বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আজকে কথা বলবো নিজ মাতৃভাষায় কোরআন চর্চা নিয়ে। নিজ মাতৃভাষায় কোরআন চর্চা, আসুন এই বিষয়ে আমরা কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য একটি গাইড বুক দিয়েছেন। আমাদের জীবন কিভাবে পরিচালনা করব সেই বিষয়ে একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, গাইড বুক। এই গাইড বুকটির নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন আমাদের কাছে 5টি জিনিস দাবি করে। 5টি জিনিসের মধ্যে হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কোরআন রব আমাদের জন্য নাজিল করেছেন, এটা বিশ্বাস করতে হবে। কোরআনের নিজস্ব ভাষা আরবিতে কোরআন তেলাওয়াত করতে জানতে হবে। প্রত্যেক মানুষ তার নিজস্ব মাতৃভাষায় কোরআন শিক্ষা করতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। প্রত্যেক মানুষ কোরআন মোতাবেক তার জীবন পরিচালিত করতে হবে। সর্বশেষ, প্রত্যেক মানুষ তার নিজের জায়গা থেকে তার বিশ্বাস, শিক্ষা, জীবন পরিচালনা করা, এই সকল কিছুর মধ্য দিয়ে কোরআনটাকে প্রচার করতে হবে। এই 5টা দাবি কোরআন আমাদের কাছে করে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু তা হলো নিজ মাতৃভাষায় কোরআন চর্চা। কেন এই আলোচনাটা আনলাম সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোট পরা, শার্ট পরা, টাই পরা এবং বিশেষায়িত এক ধরনের পেশার সাথে আমি জড়িত আছি, সেই বিষয়ে আমার এখানে একটা মনোগ্রামও দেওয়া আছে। এবং আমি একটা চেয়ারে বসি, এইটাও স্পেশাল ক্যাটাগরির প্রফেশনাল মানুষরা বসেন, লয়ার অথবা বিচারক টাইপের লোকেরা বসেন। তো আমি কোরআনে কথা বলি। এখানে আমি আপনাদেরকে যে টপিকে আজকে আলোচনা করব সেটা হচ্ছে নিজ মাতৃভাষায় কোরআন শিক্ষা। পৃথিবীতে বর্তমানে এই মুহূর্তে 900 কোটি থেকে 950 কোটি মানুষের বসবাস আছে। এই পৃথিবী রব্বুল আলামিন তৈরি করেছেন এবং আমাদের প্রত্যেককেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই 900 থেকে 950 কোটি মানুষের ভাষা আলাদা আলাদা। যেরকম আমি বাংলাদেশি মানুষ, বাঙালি, বাংলা ভাষা হচ্ছে আমার মাতৃভাষা। এই বাংলাদেশে 18 কোটি জনগণ রয়েছে যাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা। ক্ষুদ্র 2-1-5টা নৃগোষ্ঠী আছে যাদের নিজস্ব ভাষা আছে, মাতৃভাষা, বাট তারাও বাংলা ভাষার লোক হিসেবে নিজেদের পরিচিতি দিতে হয়। বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলা ভাষার মাতৃভাষা বাংলা। ভারতের কলকাতার প্রায় 25 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, বাঙালি। এছাড়াও সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষীর মানুষ আছে প্রায় 5 কোটি। সামারি করলে দাঁড়াবে 45 থেকে 50 কোটি মানুষ। তাহলে এই 50 কোটি মানুষ আমরা বাংলা ভাষার মানুষ। আবার এর পরবর্তীতে অথবা অন্য ল্যাঙ্গুয়েজ যদি চিন্তা করেন, ইংরেজি ভাষার মানুষ আছে পৃথিবীতে, আরবি ভাষার মানুষ আছে, উর্দু ভাষার মানুষ আছে, হিন্দি ভাষার মানুষ আছে। ভারতে অনেকগুলা স্থানীয় ভাষা আছে। রাষ্ট্রভাষা ছাড়াও স্থানীয় অনেক ভাষা আছে, যে ভাষা কোটি মানুষের উপরে মানুষ মনের ভাব প্রকাশ করে। তারপরে মালয় ভাষা আছে, চাইনিজ ভাষা আছে, পৃথিবীর বৃহত্তর ভাষার মধ্যে ধরলে একটি। তারপরে হচ্ছে রাশিয়ান ভাষা আছে, ইতালীয়দের আলাদা ভাষা আছে, ফ্রেঞ্চ ভাষা আছে, জাপানিজ ভাষা আছে, কোরিয়ান ভাষা আছে,
এরকম প্রত্যেক জাতিগোষ্ঠীর আলাদা আলাদা মাদার টাং আছে, মাতৃভাষা। তো মাতৃভাষায় কোরআন চর্চা, এটার প্রাধান্য কেন? কোরআন কেন দাবি করে মাতৃভাষায় কোরআন চর্চা করতে হবে? প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ রকম শিক্ষা দীক্ষা এবং বিবেক বিবেচনা প্রয়োগ করতে পারে নিজের মাতৃভাষায়। তাহলে এই মাতৃভাষায় যখন সে শিক্ষা অর্জন করে, দীক্ষা লাভ করে, বিবেক বিবেচনা বিচার বিশ্লেষণ করে, এই মাতৃভাষা হচ্ছে তার কাছে সবচাইতে বেশি বোধগম্য। বোধগম্য ভাষাটায় যখন সে একটা কিছু অর্জন করবে, সেটা হচ্ছে তার সর্বোচ্চ অর্জন, যার ফলশ্রুতিতে এই কোরআন মানুষের কাছে দাবি করে যে তার মাতৃভাষায় এই কোরআন সে আয়ত্ত করতে হবে। আর এই কোরআন যখন সে মাতৃভাষায় আয়ত্ত করবে, তখন সে এই কোরআনের যাবতীয় নির্দেশনা নিজের জীবনে পরিপালন করতে পারবে এবং তার অনুসারী পরবর্তী প্রজন্মদেরকে সে এই অনুসারে শিক্ষা প্রদান করতে পারবে। যার কারণে রব বলছে যে নিজ মাতৃভাষায় কোরআনের চর্চা করতে হবে। এটা কোরআনের 5টা দাবির মধ্যে 3 নাম্বার দাবি অথবা অন্যতম একটা দাবি, কোরআন নিজের মাতৃভাষায় চর্চা করা। এই চর্চাটা কি? শিক্ষা লাভ করা। তাহলে আমরা নিজ মাতৃভাষায় কোরআন চর্চা করতে হবে। কেন? সেটা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশি নাগরিক। আমি যত পারদর্শিতার সাথে আমি ইংরেজি ভাষা আয়ত্ত করি, আরবি ভাষা আয়ত্ত করি, অথবা অন্য যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ আমি আয়ত্ত করি না কেন, আমার মাতৃভাষায় আমি সর্বোচ্চ জ্ঞানী। কোনো রকম শিক্ষা ছাড়াই আমি আমার মাতৃভাষায় সর্বোচ্চ বিবেচনা এবং বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করেছি, এবং সেই দক্ষতা এবং যোগ্যতা আমাকে রব প্রদান করেছেন। তাই নিজের মাতৃভাষা আমাদেরকে কোরআন চর্চা করতে হবে। এই বিষয়ে কোরআনে কি বর্ণনা আছে আমরা একটু দেখব। কোরআনের 14 নং সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপর যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হেদায়েত নিতে চান, চলতে চান, সে তাই পারবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। এই আয়াতটার মধ্যে একটা ইনস্ট্রাকশন আছে প্রথম সেন্টেন্সে। 14 নং সূরা ইব্রাহিমের 4 নং আয়াত। এখানে আল্লাহ বলছে আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে রবের বার্তা বুঝিয়ে দেন। জাতির ভাষায়, তাহলে আমরা কোন জাতি? বাঙালি জাতি, বাংলাদেশি জাতীয়তাবাদী জাতি। তাহলে এখানে আমাকে শিক্ষা করানোর কথা আসছে। তাহলে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। তাহলে আমাকে কোরআনের বার্তাটা বাংলাতে শিখিয়ে দিতে হবে। যিনি শিক্ষা দিচ্ছেন তিনি রবের নির্দেশনা পালন করেই আমাকে বাংলায় আমার জন্য রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব বুঝিয়ে দিচ্ছেন। এটা তার ডিউটি, দায়িত্ব। এটা কোথা বলা আছে? 14 নং সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। এখন মাতৃভাষার মানুষেরা, এখন বাংলা ভাষার মানুষেরা আমার কথা শুনে যদি বলে ইনি তো বাংলাদেশের মানুষ, আমি বাংলায় কথা বলতেছি, কোরআনের আয়াতও আমি বাংলায় অনুবাদ পড়ছি আপনাদের সামনে, এবং প্রতিনিয়ত আমি বাংলায় পড়ব। আরবি আপনারা আমার চেয়ে অনেক ভালো জ্ঞান রাখেন, এই কারণে আমি আরবি পড়ে নিজেও লজ্জিত হতে চাই না, আপনাদেরকেও ভুল মেসেজ দিতে চাই না। আর যারা আরবি শুনতে চান তারা আমাকে অ্যাভয়েড করবেন। আমি বাংলায় বলবো। আমি বাংলা ভাষায় আমার সন্তানদের জন্য,
আমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু কথা বলবো। সেই কথা যদি তাদের কাছে এই কোরআনের মানদণ্ডে গ্রহণযোগ্য হয় তাহলে তারা গ্রহণ করবে, আর যদি বর্জনযোগ্য হয় তাহলে তারা আমাকে নিন্দা করে অপবাদ দিয়ে বর্জন করে দিতে পারবে। এই সুযোগ আছে। আমি বাংলায় কোরআনের বার্তা বলে যাব আমার পরবর্তী প্রজন্মের জন্য ইনশাল্লাহ। এখন বাংলা ভাষার মানুষেরা আমার কথা শুনে যদি বলেন ইনি তো বাংলাদেশের মানুষ, তার কথা শুনে কি লাভ হবে? এই দেশের মানুষেরা চায় না যে কেউ তাদের নিজ মাতৃভাষায় রাসূলের আদর্শে কোরআনের কথা বলুক। হ্যাঁ, আমি আপনাদের কথাই বলছি। সাধারণত যখন সাধারণ জনগণের সামনে কোরআন বিষয়ে কথা আসে, ইসলাম বিষয়ে কথা আসে, জীবন বিধান বিষয়ে কথা আসে, যদি বলি যে কোরআনের 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে এই কথাগুলো বলা আছে, তখন ভ্রু কুঁচকিয়ে দেখে আমার দিকে, এই তুমি কি আরবি পারো? তুমি কি আরবি ব্যাকরণ পড়ে দেখেছো? তুমি আরবি গ্রামার, তুমি কি মাদ্রাসা পড়ালেখা করেছো? তুমি মৌলবীদের সাথে এই বিষয়ে পরামর্শ করেছো যে তুমি বলতেছো? এরপরে যখন আমি কোরআন থেকেই ব্যাখ্যামূলকভাবে বিষয়টা প্রদর্শন করি বাংলায়, তখন আমাকে বলে তুমি একাই বুঝছো, আর কেউ বুঝে নাই, আলেমরা বুঝে নাই, তুমি একাই বুঝে গেছো কোরআন। এই ধরনের কথাবার্তা বলে। তারাই আমাকে বলতেছে যে আমি তো বাংলাদেশি মানুষ, আমার কথা শুনে কি হবে? কিন্তু আল্লাহ কোরআনের 14 নং সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছে যে আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি। তাহলে কি হিসেবে প্রেরণ করে? বার্তাবাহক রাসূল হিসেবে। কাকে প্রেরণ করে? যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তাহলে যিনি রবের এই আয়াত নিয়ে অথবা রবের এই বার্তা নিয়ে আমার কাছে আসেছেন, তিনি আমাকে বাংলায় বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন সর্বোত্তম ভাবে, এবং সেইভাবে বুঝিয়ে দেওয়ার কারণে আমি কিছুটা বুঝতে পেরেছি। আর কিছুটা বুঝতে পারার পরে আমি এখন অনুশীলন করে যাচ্ছি, আর আমার এই বলাও আমার অনুশীলনের অংশ। যারা আমার বলাটা পছন্দ করেন না, আমি বিনয়ের সাথে তাদেরকে বলবো যে আমার এই বলাটাকে স্কিপ করে চলে যেতে। যারা মনে করেন যে আমি বাংলায় কোরআনের আয়াতের অনুবাদ পড়ে দিচ্ছি, তিনারা যদি মনে করেন যে কোরআন থেকে যাচাই করে এটা দেখতে অথবা শুনতে, অথবা আমার এই বলার প্রয়াসের অন্যতম একটা কারণ হচ্ছে যদি একজন ব্যক্তিও আমার এই বলার কারণে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারেন, সংযুক্ত হতে পারেন, তাতেই আমার সফলতা। আমি শুধু চাই একজন ব্যক্তিও যদি অন্তত কোরআনের সাথে মিলিয়ে দেখেন যে আমি যা বলেছি তা কোরআন থেকেই বলেছি, কোরআনের বহির্ভূত কোনো কিছু আমি কারো কাছে বলি নাই, এতটুকু যদি যাচাই বাছাই করে একজন ব্যক্তিও কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারেন, এতে হচ্ছে আমার এই বলার সার্থকতা। সার্থক না হলেও আমি ইনশাআল্লাহ কনফিডেন্ট, 100% কনফিডেন্ট, আমি এই কোরআনের বহির্ভূত কোনো কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করার স্পর্ধা কখনো করি নাই, করব না, যতক্ষণ জীবিত আছি, অথবা এইভাবে কোরআন নিয়ে কথা বলার জন্য বসবো, কোরআন থেকেই কথা বলে যাব। তো এই দেশের মানুষরা চায় না যে তাদের মাতৃভাষায় কথা বলা কেউ তাদের সামনে রাসূলের আদর্শে কোরআনের আলোচনা করুক তাদের সাথে। এটা এই দেশের জনগণ পছন্দ করে না। হ্যাঁ, আমি সকলের কথা বলছি না, জ্ঞানীরা করে। আল্লাহ বলছে যে উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী, অথবা উপদেশ যারা গ্রহণ করবে, উপদেশ গ্রহণকারীরা হচ্ছে জ্ঞানী। তাহলে উপদেশ গ্রহণ করতে হবে। রবের এই কোরআনের মধ্যে আমাদের জন্য উপদেশের বাণী আছে, সবগুলো আমাদের জন্য উপদেশ। আমরা এই উপদেশ গ্রহণ করে আমাদের জীবন পরিচালিত করতে হবে। আর এই লোকেরা কেন পছন্দ করে না যে তাদের ভাষার একজনই তাদেরকে কোরআনের বার্তা দেয়? মূলত তাদের মন প্রাণ ধ্যান জ্ঞানে আছে ইতিহাসের কোনো ব্যক্তি তাদের জন্য রবের বার্তা দিয়ে গেছেন। ইতিহাসের যে ব্যক্তিকে তারা মহাদেবের চেয়ারে বসিয়ে রেখেছেন,
সেই মহাদেবের কল্পনা করে, কিন্তু নিজে একবার কল্পনা করে দেখে না যে নিজের তৃতীয় পুরুষ দাদা অথবা চতুর্থ পুরুষ দাদার বাবা কেমন ছিল অথবা আদৌ দেখেছে কিনা। আর বেশিরভাগ মানুষ তার নামও জানে না। তাহলে তারা কল্পনা করে 1400 বছর আগের কোনো মহাদেবকে কল্পনা করে। এখন 1400 বছর 1500 বছর কি পৃথিবীর বয়স? আল্লাহ এই কোরআন নাজিল করেছেন পৃথিবীর শুরুর দিন থেকেই, আর শুরুর দিন থেকেই মানুষদের জন্য এই কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য রাসূলদেরকে দায়িত্ব প্রদান করেছেন রব। আর রাসূলদেরকে বলতেছেন যে আমি যখন বার্তা পৌঁছানোর জন্য কাউকে পাঠাই তখন সে তার জাতির ভাষায় তার সম্মুখের জনগণকে, তার পরবর্তী প্রজন্মের লোকজনদেরকে কোরআনের বার্তা পৌঁছে দেয়। এটাই হচ্ছে রাসূলের সিরাত। আর এই সিরাত মান্য করার জন্য রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো তারা ওই যে কাল্পনিক ব্যক্তিকে তাদের বার্তাবাহক হিসেবে ধরে রেখেছেন, কিন্তু রব একবারও কোনো কনস্ট্যান্ট ব্যক্তি এবং কোনো কাল্পনিক ব্যক্তি অথবা কোনো হিস্টোরিক্যাল ব্যক্তিকে রাসূল হিসেবে এই কোরআনে অন্তত আখ্যায়িত করেন নাই। রব বলেছে আমি যাকে পাঠাই কি কাজ করার জন্য, আমার এই কোরআনের বার্তা মানুষদের কাছে প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আমি যাকে পাঠাই সে হচ্ছে আমার বার্তাবাহক। তাহলে আপনার বার্তাবাহক কে? আপনি খুঁজে নেন। বার্তা অবশ্যই এই কোরআন থেকে হতে হবে। এই কোরআনের বাহিরে যত কথাই বলুক সে কিন্তু রবের বার্তাবাহক নয়। যে যার বার্তা নিয়ে আসে তার বার্তাবাহক। তাহলে রব আমাদের কাছে প্রেরণ করেছেন রবের বার্তাবাহক কি হিসেবে? তিনি আমাদেরকে আমাদের মাতৃভাষায় এই কোরআনের বার্তা বুঝিয়ে দিতে হবে। এটাই হচ্ছে রবের রাসূলের সিরাত। তো সাধারণ মানুষরা কি করে? তারা কোরআন বহির্ভূত ইতিহাসের মানুষকেই খুব বেশি পছন্দ করে। ওই যে সামনের মানুষ, নিজের মাতৃভাষার মানুষ কোরআন বললে তাকে বলে ভণ্ড। অবশ্যই যুগে যুগে পৃথিবীর শুরুর দিন থেকে যারা এই কোরআন বলেছেন তাদের জাতের কাছে, তাদের জাতির কাছে, তাদের সমাজের মানুষের কাছে সকল ধরনের কার্যক্রমে একজন ব্যক্তির গ্রহণযোগ্যতা আছে তাদের কাছে। সেই ব্যক্তি যখন রবের এই গ্রন্থের থেকে উপদেশের বাণী শোনায় অথবা নির্দেশের বাণী বলে, তখন তাকে যে ব্যক্তিরা পছন্দ করত অথবা তার প্রিয় ব্যক্তি যারা ছিল ওই ব্যক্তিরা কোরআন বলার কারণে এই বার্তাবাহককে বলতেছে ভণ্ড। এই বার্তাবাহককে বলতেছে তোমার উপরে মানে তুমি পাগল হয়ে গেছো, তুমি সঠিক নেই, এমন ধরনের কথাবার্তা বলে চলছেন। এটা পৃথিবীর শুরুর দিন থেকেই যারা বার্তাবাহকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদেরকে তাদের জাতির লোকেরা এই ধরনের তিরস্কার করে অপবাদ দিয়েই গেছেন। এটা রাসূলদের জীবনের অংশ, এই কোরআনে বর্ণিত আছে। আমি বাংলা ভাষায় বাঙালি সমাজকে বিশেষ যে মেসেজগুলো বলতে চাই তার মধ্যে থেকে বিশেষ 5টি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর লিখিত আল কিতাবের আয়াত প্রচারের কারণে প্রশংসনীয় উপাধি ধারণকারী চরিত্র, যিনি হন রবের বিশেষ বার্তাবাহক রাসূল এবং রবের বিশেষ খবরদাতা নবী। তাহলে 1 নম্বর বলছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর লিখিত আল কিতাবের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী চরিত্র। তাহলে আল্লাহ আমাদের কাছে এমন একজন রাসূল পাঠাচ্ছেন এবং তিনাকে আল্লাহ নিজেই তিনার ঘোষণা দিচ্ছেন, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা ঘোষণা দেওয়ার কোনো বিষয় না এখানে। এই যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনাকে এই ঘোষণাটা রব দিচ্ছেন যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? আয়াত প্রচার করেন উনি। এই আয়াত প্রচারের কারণে উনার প্রশংসা স্বরূপ রব উনার উপাধি দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি করছেন? লিখিত আল কিতাব
তার কওমের নিকট প্রচার করতেছেন। লিখিত আল কিতাব তার কওমের নিকট প্রচার করতেছেন। তাহলে যিনি রবের লিখিত বার্তাবাহক রাসূল এবং রবের বিশেষ বার্তাবাহক নবী হিসেবে কাজ করতেছেন, তিনাকেই রব ঘোষণা দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে বলবো, ঈমান আনার জন্য মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন দল উপদলে বিভক্ত লোকেরা এরা কি করে? ভিন্ন ভিন্ন কালেমা পড়ে। আর ঈমান আনার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 2 নং সূরা বাকারার 285 নম্বর আয়াত। তাহলে আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী নিজেদেরকে দাবি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক দাবি করি নিজেকে, আমরা ঈমান আনবো 2 নং সূরা বাকারার 285 নম্বর আয়াত অনুসারে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআন থেকে 2 নং সূরা বাকারার 285 নম্বর আয়াত অনুসারে ঈমান আনতে হবে। কিন্তু আমাদের সমাজে মাঠে ময়দানে আমাদেরকে যারা এই 2 নং সূরা বাকারার 285 নম্বর আয়াত বহির্ভূত ঈমানের কালেমা দিয়ে ঈমান আনাচ্ছে, প্রকারান্তরে তারা আমাদেরকে কাফের সাব্যস্ত করতেছে। তারা আমাদেরকে মুমিন ঈমানদার বানাতে পারছে না, তারা আমাদেরকে বিপথে পরিচালিত করছে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করব, করে আমরা 2 নং সূরা বাকারার 285 নম্বর আয়াত অনুসারে রাসূলের অনুকরণে ঈমান এনে মুমিন হব। 3 নম্বরে যে কথাটা বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এজ এ বার্তাবাহক, মানে আয়াত প্রচারকারী হিসেবে, রবের বার্তাবাহক হিসেবে তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন আহসানাল হাদিস। আমাদেরকে শিক্ষা দিয়েছেন রবের নাজিলকৃত কোরআনের বিধান। তো এই বিষয়ে 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত থেকে আমি পড়ছি আপনাদের সম্মুখে। তা হলো, আর একদল মানুষ এমন রয়েছে যারা লাহুয়াল হাদিস, মানব রচিত গ্রন্থ শিক্ষা করে এবং শিক্ষা দিয়ে বেড়ায়, যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাআলার কোরআন থেকে নিজে বিভ্রান্ত হতে পারে এবং অপরদেরকে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে। তাহলে আমাদেরকে রাসূলের কর্ম মর্মে, রাসূলের জীবন ও আচরণ মর্মে, রাসূলের মৌন সম্মতি মর্মে, রাসূলের বাণী মর্মে যেই সকল বিষয় শিক্ষা দেওয়া হচ্ছে, সেই সকল বিষয় বার্তাবাহক রাসূল হিসেবে এই কোরআন থেকে প্রদান করেছেন কিনা, এটা আমাদেরকে অবশ্যই পরখ করে দেখতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা সবাই হয়ে যাব 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত অনুসারে অপমানজনক কর্মকাণ্ডের লোক, এবং আমাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে। কেন? বার্তাবাহক রাসূল আমাদেরকে যা দিয়েছে, আমরা যদি তা ভিন্ন কিছুকে বার্তাবাহকের বার্তা মর্মে গ্রহণ করি, ধারণ করি, এবং সেটা যদি অন্যকে গ্রহণ করতে, ধারণ করতে শিক্ষা দিয়ে থাকি, তাহলে 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত অনুসারে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, আযাবের ব্যবস্থা আছে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর 39 নম্বর সূরা জুমার 23 নম্বর আয়াত থেকে পড়ব। আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে, যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবারে পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদের শরীর কেঁপে উঠে। যারা নিজেদের রবকে সমীহ করে থাকে, তাদের দেহ মন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। এই তো আল্লাহ তাআলার হিদায়েত, যে খুশি এর মারফতে হিদায়েত হাসিল করুক,
আল্লাহ থেকে যে গুমরাহ হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই। তাহলে 39 নং সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। তাহলে আল্লাহ আমাদের জন্য কি নাজিল করে দিয়েছেন? হাদিস নাজিল করে দিয়েছেন আমাদের জন্য। তাহলে আমাদের জন্য যদি রব হাদিস নাজিল করে দিয়ে থাকে, তাহলে বার্তাবাহক রাসূল সেই হাদিসে আমাদের জন্য প্রচার করেছেন। তাহলে আমরা রাসূলের কর্ম অথবা অন্য রাসূলের মৌন সম্মতি মর্মে এমন কিছু কেন গ্রহণ করব যেই বিষয়ের অবতারণা এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে অন্তর্নিহিত নেই? যদি আমরা এরকমটা করি, তাহলে 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত অনুসারে আমরা হচ্ছি কোরআন বিরোধী গ্রুপ, কোরআন গোপনকারী গ্রুপ। কারণ সর্বোত্তম হাদিস নাজিল করে দিয়েছেন আমাদের জন্য একটি লিখিত কিতাব আকারে মহান রব্বুল আলামিন। আর আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, রবের পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে রবের এই আহসানাল হাদিস বয়ান করে গিয়েছেন। এই অনুসারে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই অনুসারে আমাদের জীবন চালাতে বলেছেন। এবং আমাদের বার্তাবাহক রাসূল আমাদেরকে এই কোরআনের বার্তায় দিয়ে গেছেন। এটাই হচ্ছে আমাদের মাতৃভাষায় কোরআন চর্চার এবং কোরআন অধ্যয়ন করার, অনুশীলন করার আজকের শিক্ষা। 4 নম্বরে বলবো, কোরআনের বিপরীত লাহুয়াল হাদিস মতে 2.5% জাকাত ভিন্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহের জাকাত ভিন্ন। অর্থাৎ আমরা মূলত মাতৃভাষায় কোরআন চর্চার কথা বলেছি। সেখান থেকে আমি আজকে 5টি বিষয়ের টপিক কথা বলবো বলছি, 3টা বলে ফেলছি, 4 নাম্বারটা বলছি। এটা মূলত হচ্ছে জাকাত। তো এখানে এসে একটা কথা বলি, আমাদের টপিক ছিল নিজ মাতৃভাষায় কোরআন চর্চা। কেন? আমি নিজেকে পরিচয় দিই মুসলমান। তো আমি মুসলমান হলে আমি কি করি? ঈমান আনি। ঈমান আনতে হবে কোরআন অনুসারে। কিন্তু আমি ঈমান আনি কোরআনের বাহিরের দোয়া আয়াত পড়ে। আমি মুসলমান, আমি নামাজ পড়ি রবের এই নির্দেশনার বাইরে। রবের এই নির্দেশনাতে বলা আছে নবী ইব্রাহিম 5 ওয়াক্তে 17 রাকাত সালাত আদায় করেছেন কাবায়। আমাকে ইব্রাহিমের মিল্লাত অনুসরণকারী হিসেবে 17 রাকাত সালাতে পড়তে হবে 5 ওয়াক্তে। আমি যদি 42 রাকাত, 45 রাকাত, 47 রাকাত পড়ি, তাহলে সেটা হবে এই কোরআন বহির্ভূত। তাহলে আমি নিজ মাতৃভাষায় কোরআন চর্চা করার কারণে আমি বুঝতেছি যে আমার জন্য হচ্ছে 5 ওয়াক্তে 17 রাকাত সালাত। এই কারণে আমার নিজ মাতৃভাষায় কোরআন চর্চা করতে হবে। এরপরে আমি অ্যাজ এ মুসলমান আমি জাকাত দিই। এখন আমি জাকাত দিচ্ছি 2.5%, বছরে একবার। আর রবের এই নির্দেশনার উপদেশ বাণী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন 8 নং সূরার 41 নম্বর আয়াত অনুসারে আমাদেরকে বলছে যে তোমরা খুমুস পরিমাণ জাকাত দাও। খুমুস মানে 5, যেই কোনো অর্জনের 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। শতকরা 20%, প্রতি 100 টাকায় 20 টাকা হারে অর্জিত সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তার পথগুলা 8 নং সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে বর্ণনা করা আছে, দেখে নেবেন। অথবা আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি। আর ইনশাআল্লাহ জাকাত সংক্রান্ত বিস্তারিত ভিডিও, জাকাত নিয়ে কোরআনের বিধান, জাকাত কিভাবে আদায় করবেন, কারা জাকাত গ্রহণ করবে, কারা জাকাত ভোগ করবে, কিভাবে দিবেন, কখন জাকাত দিবেন, কখন জাকাত দিবেন, কি পরিমাণ জাকাত দিবেন, আর জাকাত দেওয়ার হুকুম সত্ত্বেও কোন পর্যায়ে আপনাকে জাকাত দেওয়া লাগবে না সেই বিষয় সহ, জাকাত দেওয়ার ফলাফল, না দেওয়ার ফলাফল, শিরকি কিভাবে দেওয়ার ফলাফল, কোরআনের বর্ণনা অনুসারে দেওয়ার ফলাফল, পরিপূর্ণভাবে বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসব এই কোরআন থেকে রবের বার্তাবাহকের অনুসরণে ইনশাল্লাহ। সর্বশেষ তথ্যটা বলবো, সেটা হচ্ছে মুসলমান সমাজের মুসলমান মানুষেরা লাহুয়াল হাদিস মতে সুন্নতে রাসূল
অনুসরণ করি, কিন্তু সুন্নতের রাসূল বলতে কোনো কিছু নাই। সুন্নত হচ্ছে আল্লাহ। সুন্নত শব্দের অর্থ নিয়ম, এই বিষয়ে আমার ভিডিও আছে। আমি সুন্নত নিয়ে, সুন্নত কার, আল্লাহর না মানুষের, এই মর্মে আমার ভিডিও আছে, দেখে নেবেন আশা করি। তাহলে আমি নিজ মাতৃভাষায় যদি কোরআন চর্চা করি, তাহলে আমি জানতে পারতেছি যে সুন্নত হচ্ছে মহান রব্বুল আলামিনের সুন্নত। সুন্নত শব্দের অর্থ নিয়ম। নিয়ম দ্যাট মিন আমি শিশু অবস্থায় জন্মগ্রহণ করতেছি, আমি হায়াত পেলে বৃদ্ধ অবস্থায় মারা যাচ্ছি, অথবা মধ্য বয়সে মারা যাচ্ছি, অথবা কিশোর বয়সে মারা যাচ্ছি, অর্থাৎ হায়াত পেলে আমি যেতে যেতে বৃদ্ধ হয়ে মারা যাচ্ছি। এই যে আমি বৃদ্ধ হচ্ছি, আমি যে বৃদ্ধ হই, পৃথিবীর অন্তত একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি বৃদ্ধ হতে চান। যুবক থাকতে চায়, শরীরে শক্তি ধরে রাখতে চায়, তকতকে চেহারার রূপ লাবণ্য নিয়ে থাকতে চায়, বুড়ো হতে চায় না, বুড়ি হতে চায় না। এই যে বুড়ো বুড়ি হই, এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। আর সেই নিয়ন্ত্রণ রবের, আর এই নিয়ন্ত্রণ মানে সিস্টেম রবের সকল সিস্টেম অনুসারে আমাদেরকে চলতে হবে। কোনো সিস্টেম মানুষের নেই। মানুষের সিস্টেম কলাপস করে, মানুষের সিস্টেম নষ্ট হয়ে যাবে। রবের সিস্টেম কলাপস করার ক্ষমতা পৃথিবীর কারণেই। তাহলে আজকে আমাদের টপিক ছিল নিজ মাতৃভাষায় কোরআন চর্চা। তাহলে আমরা নিজ মাতৃভাষায় কোরআন চর্চা করে ঈমান আনবো, সালাত পড়বো, রোজা রাখবো, সিয়াম পালন করব, এবং যাকাত দেব, হজ করব, বিবাহ করব, তালাক দেব, সর্বোপরি সন্তান জন্ম দেব এবং সেই সন্তানকে শিক্ষা দেব। অর্থাৎ আমাদের জীবন ব্যবস্থা চলবে রবের এই নাজিলকৃত কোরআনের মানদণ্ডে। আর সেই মানদণ্ডে আমরা আমাদের জীবন পরিচালিত করার জন্য আমি আমার নিজ মাতৃভাষায় এই কোরআনের চর্চা করে যেতে হবে। তাহলে এই কোরআন চর্চা করার জন্য আমাদেরকে বাজার থেকে সঠিক, শুদ্ধ, সহজ সরল এবং যথাযথ একটি কোরআনের অনুবাদ সংগ্রহ করতে হবে। সেই অনুবাদ পড়ে অধ্যয়ন করে আমি আমার মাতৃভাষায় কোরআন চর্চা করে যেতে হবে। আর তবেই আমরা মুক্তি লাভ করব। আপনাদের সকলকে জানাই সালাম।